মেসিরা যে ভাইব নিয়ে বিশ্বকাপের ফাইনালে আসছে এবং সারা বিশ্বকে তাক লাগিয়ে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের মেসি ভক্ত যারা আছে আর্জেন্টিনান সমর্থকরা তারা বিশ্বাস করে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা এইবার দ্বিতীয়বারের মতো টানা তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। এবং মেসির শেষ সময় এসে আমি মনে করি যে এই বিশ্বকাপে হয়তো মনে হয় মেসির শেষ বিশ্বকাপ, তিনি শেষ হাসিটা তিনি হাসবেন, কিন্তু এই বিশ্বকাপ জয় এবারে কিন্তু তাদের জন্য খুব একটা সহজ হবে না। আপনারা জানেন স্পেন অত্যন্ত ভালো খেলে তারা ফাইনালে এসেছে। আমি মনে করি যে আর্জেন্টিনার চেয়ে ভালো খেলে, আর্জেন্টিনা অনেক স্ট্রাগল করে এখানে এসেছে, কিন্তু স্পেন সেই ক্ষেত্রে অনেকটা ভালো খেলে এসেছে। কারণ আপনি দেখেছেন যে মাত্র একটি গোল তারা কনসেপ্ট করেছে, কিন্তু আর্জেন্টিনা কিন্তু আপনার গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রত্যেকটি খেলায় কিন্তু তারা গোল হজম করেছে। সুতরাং সেখানে আর্জেন্টিনার যে আপনার রক্ষণভাগ সেখানে দুর্বলতা রয়েছে এবং আপনার জানেন যে রোমেরো, আপনার মলিনা, এখানে কিছুটা তাদের দুর্বলতা প্রকাশ পায়। এবং আপনার আর্জেন্টিনার সবচেয়ে বড় আপনার ফ্যাসিলিটি হচ্ছে আপনার মেসি। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার, ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আলভারেজ এবং ফার্নান্দেসের মতো দুর্দান্ত প্লেয়াররা সেখানে রয়েছে, এই জন্য আমরা প্রত্যাশা করি যে তারা এই কাপটি জিতবে। আরেকটি বিষয় আমি বলতে চাই যে বাংলাদেশও সারা বিশ্বে যে উন্মাদনা, সেই উন্মাদনায় বাংলাদেশে আপনারা জানেন যে ইতোমধ্যেই 13 জন মানুষের প্রাণ হানি হয়েছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে, এবং 2022 সালে সম্ভবত 23 জন মানুষের প্রাণহানি হয়েছিল। আমি মনে করি যে এই বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশের একটা পশু পাখিও আমি মনে করি যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং স্পেনের চেয়ে আমার কাছে বেশি মূল্যবান। কোনো ধরনের প্রাণহানি না হয়। আপনি দেখেছেন যে গত সেমিফাইনালে যখন ফাইনালে উঠলো আর্জেন্টিনা, তখন কিন্তু একটি ছেলে ওই উৎসব করতে যে ভিডিও করতে যাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে। তাই বিজয় উদযাপনের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন যাতে আমাদের দেশের কোনো প্রাণের ক্ষয়ক্ষতি না হয়। আপনারা সুন্দরভাবে উদযাপন করবেন যাতে সবাই আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা এই খেলাটা শেষ করতে পারি। কেউ যেন কারোর প্রতি আক্রমণাত্মক না হয়, কারোর প্রতি হিংসাত্মক আচরণ না করি, কারণ দিন শেষে সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা বাঙালি। আমাদের আর্জেন্টিনাও থাকবে না দিন শেষে, ব্রাজিলও থাকবে না, স্পেনও থাকবে না, সবাই আমাদের এই দেশে মিলেমিশে থাকতে হবে। সুতরাং আমি আহ্বান জানাবো, খেলার জায়গায় রাখতে হবে, কিন্তু সম্প্রীতির জায়গায় আমাদের সম্প্রীতি রাখতে হবে, যে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের প্রাণহানি যাতে না করে।